আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস, তাহলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনারা সবাই। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা। হিন্দু সনাতন ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাঘ মাসের নামকরণ হয়েছে। এই দিনে অর্থাৎ এই মাঘী পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী সত্যনারায়ণ, মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পূজা অর্চনা করার বিধি রয়েছে। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অধিবাস করে, তাই এই দিনে গঙ্গা স্নানে রয়েছে বিশেষ মাহাত্ম্য। সমগ্র মাঘ মাসের মধ্যে পূর্ণ নদীতে স্নান, দান ও ধ্যান করার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মাঘী পূর্ণিমার এই দিনটি। বন্ধুরা, শাস্ত্র মতে এই দিনে শ্রীহরি বিষ্ণু, মাতা লক্ষ্মী এবং চন্দ্রদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ ও পূর্ণ ফল প্রদান করে। তো বন্ধুরা, চলুন ভিডিওটির মূল পর্বে এবার যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব মাঘী পূর্ণিমা কবে পড়েছে। মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে মাঘী পূর্ণিমা পড়েছে ইংরাজির 12 ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 29 মাঘ 1431 বুধবার দিন। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির 11 ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 28 মাঘ 1431 মঙ্গলবার দিন সন্ধ্যে 6টা 57 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 12 ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 29 মাঘ 1431 বুধবার সন্ধ্যে 7টা 09 মাঘী পূর্ণিমার নিশি পালন করতে হবে 11 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার দিন। পূর্ণিমা তিথির ব্রত ও উপবাস পালন করতে হবে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার দিন। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় রয়েছে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধে 5টা 27 পর থেকে সন্ধে 7টা 8 মধ্যে। এই সময়ের মধ্যে সত্যনারায়ণের পুজো সম্পূর্ণ করে নিতে হবে। বন্ধুরা, এই দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 6টা 50 থেকে বিকেল 4টে 30 পর্যন্ত। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে দানে রয়েছে বিশেষ গুরুত্ব। বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে দানের গুরুত্ব অপরিসীম। এই দিনে দান করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়, আর এই দিনে দান করা থেকে সতর্ক থাকা উচিত। এই দিনে এমন কিছু দান রয়েছে যা আমাদের ভুলেও কখনো করা উচিত নয়। চলুন বন্ধুরা, সেগুলো কি কি আমরা জেনে নিই। সর্বপ্রথম যে জিনিসটি আপনারা মাঘী পূর্ণিমার দিন ভুলেও কাউকে দেবেন না তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, মাঘী পূর্ণিমার মতো পবিত্র ও পূর্ণ তিথিতে আপনারা আমিষ জাতীয় খাবার রান্না করা বা কাঁচা যে প্রকারই হোক না কেন ভুলেও আপনারা কাউকে এই দিনে দেবেন না। দ্বিতীয়ত, মাঘী পূর্ণিমার দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো আপনার বাড়িতে থাকা পুরনো বা ব্যবহৃত জিনিস। এই দিনে আপনারা কাউকেই দেবেন না, এতে ভাগ্যের খারাপ লক্ষণ দেখা যায়, জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। এর ফলে আপনার পরিবারে বা আপনার জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, যে জিনিসটি ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তা হলো গোটা ধনে। বন্ধুরা, মা লক্ষ্মীর সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। গোটা ধনে ধন সম্পদ ও অর্থের সংযোগ স্থাপন করে। গোটা ধনে দিয়ে তন্ত্রশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে অনেক রকম উপায় বা টোটকার ব্যবহার করা হয়, তাই এই দিনে ভুলেও আপনি আপনার বাড়ি থেকে গোটা ধনে কাউকে দেবেন না বা দান করবেন না। চতুর্থত বন্ধুরা, আপনারা ভুলেও আপনাদের বাড়ি থেকে ঝাঁটা কাউকেই দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক। ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর ঘরে আসার সংযোগ স্থাপন করে।
ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা নোংরা আবর্জনা পরিষ্কার করি। ফলে আমাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং শুভ শক্তির আগমন হয় এবং মা লক্ষ্মীর প্রবেশ হয়। এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে, অর্থ উন্নতির বৃদ্ধি ঘটে। তাই সর্বদা বাড়ি ঘরদোর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। পঞ্চমত বন্ধুরা, যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না সেটি হলো আপনাদের বাড়ির লবণ। বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা আপনার বাড়িতে থাকা নুন বা লবণ ভুলেও কাউকেই দেবেন না বা দান করবেন না। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে লবণ কখনোই কাউকে দান করা উচিত নয়। বিশেষ করে পূর্ণ ও পবিত্র তিথিতে এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে আপনারা এই লবণ কাউকে দান করবেন না। এতে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে। এর ফলে পরিবারে নানান রকম সমস্যা ও অশান্তির সৃষ্টি হয়। এই দিনে পশু পাখি ও গোমাতাকে খাবার খাওয়ান। গরিব দুঃখী ও অসহায় ব্যক্তিকে বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো অবশ্যই দান করুন। গরম বস্ত্র, খাবার, পোশাক ইত্যাদি দান করতে পারেন। এতে পূর্ণ ফল লাভ করতে পারবেন। এছাড়া এই দিনে অবশ্যই মা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই বাড়িতে প্রজ্বলন করবেন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।